মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে এটা পুরো ইলেকশন কমিশনের আওতায় আছে, এটা সুপ্রিম কোর্টের আওতায় আদেশে হবে। বেশি বাড়াবাড়ি করলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া গরম না করে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? কোর্টে চলে যাক, সব কথায় তো কোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আইনটা খুব ভালো করে জানেন, ইলেকশন কমিশনের সংবিধানের কোন শিডিউলে বলা আছে ইলেকশন কমিশন টাইম টু টাইম ইলেকটোরাল রোল রিভাইজ করতে পারে, দেখতে পারে কারা আছে কারা নেই, এটা করতেই পারে। বিহারে এসআইআর হচ্ছে, বিহারে এদের যুক্তি কি? যে বিহারে এসআইআর করছে যে বিহারে যে সরকার আছে তাদের সুবিধা হবে বলে। তাহলে পশ্চিমবঙ্গের জন্য একই যুক্তি হওয়ার কথা তো। পশ্চিমবঙ্গে সরকারটা কার আছে? মমতার আছে, এত মমতার সুবিধা হওয়ার কথা। বিহারে যদি এনডিএ সরকার বিজেপি সরকারের সুবিধা হয় তাহলে পশ্চিমবঙ্গে তো মমতার সরকারের সুবিধা হবে। আর যদি পশ্চিমবঙ্গে মমতার সরকারের সুবিধা না হয়, যদি বিরোধী বিজেপির সুবিধা হয়, তাহলে বিহারেও বিরোধী কংগ্রেস আর যদি সুবিধা হওয়ার কথা। লজিক দুটোর ক্ষেত্রে একই হওয়া উচিত। কেন লজিক দুয়ের ক্ষেত্রে এক নয়? কারণ আমরা চাইছি সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা, কোনো ডুপ্লিকেট এন্ট্রি থাকবে না, কোনো মৃত ভোটার থাকবে না। এই যে দ্বিজেন বাবু, তারপর শ্রমিকদা যে বললেন শ্রমিকদার বাবা মার ভোট পড়ে যাচ্ছে, এই যে স্বর্গ থেকে বিশেষ বিমানে নেমে চলে আসছেন, রাবণের সিঁড়ি তৈরি করার কথা ছিল স্বর্গতে, তো রাবণ তো তৈরি করতে পারেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বর্গের সিঁড়িটা তৈরি করে দিয়েছেন, কোন দিন আমার দুমদুম করে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে নিজে ওই রাস্তা দিয়ে হেঁটে গেলেন, ওটাকে তো আমাদেরকে আটকাতে হবে না। তো ওই জন্য আমরা চাইছি যাতে এই ভুয়ো ভোটারদের স্বর্গ থেকে নেমে আসার রাস্তাটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় বলেছিলেন যে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে বন্ধ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেটা তো পশ্চিমবঙ্গের বাঙালিকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা কি সুন্দর করছেন। তার মানে উনি বেসিক্যালি জিতছেন হচ্ছে এই ভুয়ো ভোটারদের ভোটে। 2,75,00,000 ভোটার বাদ যাবে শুভেন্দু অধিকারী বলেছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির তফাৎ কতটা? 42 লক্ষ। তাহলে ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যাকচুয়ালি থার্ড পজিশনে পৌঁছে যেতে পারে। সত্যি আছি তাই দেখুন, তাহলে মমতা যে থার্ড পজিশনে পৌঁছে যেতে পারে যদি সঠিকভাবে ভোট হয়, ভোটার তালিকা স্বচ্ছ হয়, যদি ইলেকশন কমিশন ঠিকভাবে ভোট কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে, আইএস আইপিএস যেগুলো পশ্চিমবাংলায় কাজ করে মমতার ইশারায় উঠে বসে ডিএম ফিএম গুলোকে সরিয়ে 2011 মডেলে যদি ভোট করতে পারে, তাহলে মমতা থার্ড পজিশনে নেমে আসতে পারে। এটা মমতা ভয় পাচ্ছেন, তাই জন্য করতে দেবেন না। এই যে কালীগঞ্জে ভুয়ো ভোটার বাদ গেল, এই যে পলাশ অধিকারী, রমেশ অধিকারীর ছেলে বলে পলাশ অধিকারী ধরা পড়েছে, আসলে খুলনার শেখ মঈনুদ্দিন, তিনি রমেশ অধিকারীর তৃতীয় ছেলে হয়ে ঢুকে ভোটার লিস্টে বসে আছেন। এদিকে রমেশবাবু বলছেন আমার দুটোই ছেলে, কিন্তু ভোটার তালিকায় রমেশবাবুর 4টে ছেলে, তো বাকি দুটো ছেলে এলো কোথার থেকে? তা আপনি এরকম খোঁজ নিয়ে দেখুন, আপনার ওরকম ভাই টাই, বোন, কাকা, দাদু তৈরি হয়ে গেছে মমতা কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যদি সিংহ শাবক জন্ম নিতে পারে, তাহলে আপনারও একটা বাবা হতে পারে, আমারও আরেকটা বাবা হতে পারে, কাকা হতে পারে, মা হতে পারে, ঠাকুরদা হতে পারে, ভোটার তালিকায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো পশ্চিমবঙ্গের বাঙালিরা কিরকম নতুন নতুন বাবা মা ঠাকুরদা ঠাকুমা কাকা ভাই বোন ছেলে মেয়ে নিতে রাজি আছেন? কারণ ভোটার তালিকা অব্দি যদি ওটা সীমাবদ্ধ থাকে তাহলে খুব ভালো, কিন্তু ভোটার তালিকা থেকে বেরিয়ে ওই রমেশ অধিকারীরা যদি গিয়ে বলে, পলাশ অধিকারীরা যদি গিয়ে বলে যে রমেশ অধিকারী মারা যাওয়ার পরে যে আমি রমেশ অধিকারীর ছেলে, দেখো ভোটার তালিকা আমার নাম আছে, ওর 1/3 সম্পত্তির উপর আমার ভাগ আছে, তখন বাঙালি কি করবে? মমতা যে জায়গায় যাচ্ছে, তৃণমূল যে জায়গায় যাচ্ছে, সাধারণ বাঙালির সম্পত্তির উপর হাত মারবে এই ভুয়ো বাপ মা ছেলে ছোকরা তৈরি করে। কিন্তু মুখ্যমন্ত্রী অন্য কথা বলছে, তিনি বিভিন্ন সভা শুরু করেছেন, সেই সভাতে বলছে ঠিকানা নিজের অস্তিত্ব রক্ষার জন্য ভোটার লিস্টে নাম তুলবেন, কেউ যদি বলতে আসে নাম নেই আমাদেরকে বলবেন, আমরা ব্যবস্থা নেব, সবকিছু করতে রাজি আছে। কালকে সংবাদ মাধ্যমে দেখেছেন তো, বারুইপুর থেকে নিয়ে বর্ধমান বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে তৃণমূলের লোকেরা বলছেন না, এই ভোটার তালিকায় এই লোক তো আমাদের গ্রামে থাকে না, এই নামের কোনো লোক আমাদের গ্রামে কোনোদিনও ছিল না। শ্রীরামপুরের আমি এক্ষুনি আপনাকে দেখিয়ে দেবো কতজন বাড়ি জমি বিক্রি করে কত বছর আগে চলে গেছে, এখনো তাদের নাম আছে সেখানে, এক্ষুনি দেখিয়ে দেবো শ্রীরামপুরে। তো এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, জানেন, অ্যাকশন নিতে চাইছেন না।
কার ভয়? কারুর ভয় নয় তো, ভোটে হেরে যাওয়ার ভয়, কোনো ব্যক্তির ভয় নয়। ক্ষমতা চলে যাবে তার ভয়, মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে, কারণ মুখ্যমন্ত্রী যেদিন চলে যাবে সেদিন কিন্তু পিসি ভাইপো জেলের মধ্যে। আমরা রাজনৈতিক শহীদ ওদেরকে হতে দেব না, ওদেরকে ক্ষমতার থেকে সরিয়ে তারপরে ওরা যে চুরি করেছে ওদের দলের প্রত্যেকটা লোককে জেলের মধ্যে ঢোকাবো। আগে জেলে ঢুকিয়ে রাজনৈতিক শহীদ হয়ে আমাদের উপর অত্যাচার হলো, এই ন্যাকা কান্না পিসি ভাইপোকে করতে দেবো না, এই ভয়ে আছে। 35টা প্লটের একটাও প্লট থাকবে না। ওই জন্য তো প্রেসিডেন্সি জেলে সব জায়গায় কমোট ফমোট লাগাচ্ছে না। ইন্ডিয়ান স্যানিটারি সিস্টেমে প্রাতকৃত্য করা অভ্যেস নেই, ভাইপোর প্রাসাদোপম বাড়ি। ওই জন্য বিভিন্নভাবে আলিপুর জেল সংরক্ষণ করছে, রং করছে, পরিষ্কার করছে, নিজেরা গিয়ে যাতে একটু ভালো করে থাকতে পারে। শুধু কি তাই, নাকি অন্য কোনো কিছুর কারণে বাকি নেতারা যখন জেলে ঢুকছে, পার্থ থেকে শুরু করে বাকিরা বালু টলুর মতো? তাদের জন্য তো, তারা তো ঘরের লোক, পরিবারের লোক, তো তো চোরের মাথা বাকি ছোট ছোটদের জন্য ব্যবস্থাগুলো করে রাখছে, তার সাথে সাথে নিজেদের ব্যবস্থাটাও করে রাখছে।